আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে একটি বেয়াদব চরমনায় পীর সাহেবকে গালি দিয়েছে ফরিদউদ্দিন আল মোবারক। ওনার কাছ থেকে শুনুন চরমনায় পীর সাহেবকে কি বকাবাদ্য করেছেন, তাহলে আপনারা বিশ্বাস করবেন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথেই থাকুন, আসুন শুনে আসি। চরমনাইর পিসা হুজুর বলে গাঁজাখোর বলে, ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি, ধ্বংস। এখনো পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কাছে এখনো মাপ চা, এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে, এখনো মাপ চা। আমি ফরিদউদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি। যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চরমনাই মিথ্যা কথা কয়, পীর সাহেব চরমনাই গাঁজা খায়, যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে, মাপ চা, নতুবা ধ্বংস হইয়া যাবি। শোনেন, আমি কোন চরমনাই তরিকার লোক না, আপনারা জানেন আমি নানুপুরের খলিফা। অন্য কারো কথা বলতেছি না, পীর সাহেব চরমনাই বর্তমান হুজুরের কথা বলতেছি। হুজুর মা দরজাতুলি, কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ। খবরদার বেয়াদবি করবে না, বেয়াদবির কিন্তু পরিণাম খারাপ। এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে, হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কথা কয় কেন? হুজুরেরা রাজনীতি করে কেন? রাজনীতি তোমার বাবার সম্পদ, হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না, হুজুররা বন্যায় বেশে আসা, বন্যায় বেশে আসছে হুজুররা। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে। হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুতে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোনো অহংকার নয়। আমি ফরিদউদ্দিনের মতো 5-7 জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না। কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া, হালি সহ তো চারানা লাগিস না যে লোক, হালি সহ এক হালি উত্তর করলে চারানা মূল্য হয় না। এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরা শরম নাই? হ্যাঁ, জমিন কার? আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া, ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না, না জানে? এই মুসলমান, তুমি নামাজ কলমা পড়ো, তুমি কেমনে বলো ইসলামে রাজনীতি নাই? হুজুররা কেন রাজনীতি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কি রাষ্ট্রের টাকা চুরি করি করি, জনগণের টাকা চুরি করি করি করি, চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে, অর্ধ পৃথিবী। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালায়। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই? অতএব উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই? লা ইলাহা লা ওয়ালিয়্যা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই, আল্লাহই একমাত্র অভিভাবক। আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর আইনে চলবে।
মুসলমান ভাইয়েরা, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দে, ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে ভোট দেয়। 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল। সেখানে বক্তব্যে আমি বলেছি, বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন, নতুন মিনিস্ট্রি, সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি। সেটার নাম কি হবে? কারেক্টর মিনিস্ট্রি, চরিত্র মন্ত্রণালয়। যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। এই জন্য পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, চরমনাই তরিকার জাকিরিন ভাইদেরকে, হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের। কিসের জিকির? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার, শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার, কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইয়ের পিসা হুজুরের মুরিদানদের হালকায়ে জিকির হয়, হালকায়ে জিকির হয়। আমি আপনাকে বলবো, আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন, যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন, আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন, পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায়ে জিকিরে বসবেন মিয়া, হালকায়ে জিকিরে বসবেন। সেখানে কিছুক্ষণ জিকির করবেন। জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে। দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে। কি ঠিক হবে? চরিত্র ঠিক হবে। হালকায় জিকিরে বসবেন, কিছু কিছু জিকির করবেন। লা ইলাহা, এই ক্ষমতার নেশায়, টাকার নেশায়, মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না। চরমনাইয়ের পিসা হুজুর বলে গাঁজাখোর বলে। ওই বেয়াদব, ধ্বংস হইয়া যাবি, ধ্বংস। এখনো পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কাছে এখনো মাপ চা, এখনো মাপ চাই। আল্লাহর কুতুবের কাছে এখনো মাপ চা। আমি ফরিদউদ্দিন বলে গেলাম, ধ্বংস হইয়া যাবি। যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চরমনাই মিথ্যা কথা কয়, পীর সাহেব চরমনাই গাঁজা খায়, যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে, মাপ চা, নতুবা ধ্বংস হইয়া যাবি। শোনেন, আমি কোন চরমনাই তরিকার লোক না। আপনারা জানেন আমি নানুপুরের খলিফা, কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুর সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই গত কয়েক মাস আগে আমাদের ছাগলনাইয়াতে হুজুরের মাহফিল ছিল। হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন। পরের দিন দুপুর 1টায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন। আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার, কথা বলার, একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি দেখছি এই মানুষটা মাদর জাত ওলি।